সুপ্রদর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে পাইথন বেসিক প্রোগ্রামিং ফর বিগিনার্সের দ্বিতীয় পর্ব। আজকে আমি পাইথনের ইন্ট্রোডাক্টরি কিছু বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তো ইন্ট্রোডাকশন পার্টে যেটা থাকছে, পাইথন আমরা কেন ইউজ করছি সেটার ধারাবাহিকতা একটু বলছি। পাইথন হলো একটা ওপেন সোর্স ফ্রিওয়্যার, অর্থাৎ আমি পাইথনের যে কোনো ডকুমেন্ট বা যে কোনো মডিউল বা যে কোনো যে ধরনের মেথড থাকে, অর্থাৎ আমি একটা প্রজেক্ট পারপাসে বা কমার্শিয়াল পারপাসে যে কোনো জায়গাতে আমি পাইথনটা ফ্রিতে ডাউনলোড করতে পারি। অর্থাৎ পাইথন ডাউনলোড এবং ইউজ সব কিছু এটা ফ্রি ওপেন সোর্স। আপনি পাইথন সফটওয়্যারটা ফ্রিতে ডাউনলোড করতে পারেন, এছাড়া পাইথনের যে কোনো মডিউল আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আর আরেকটা বিষয় হলো, ইট ইজ ইউজুয়ালি মাচ ইজিয়ার টু রিড পাইথন কোড অ্যান্ড মাচ ফাস্টার টু রাইট কোড। অর্থাৎ পাইথন প্রোগ্রামিংটা খুবই সহজে শেখা যায় এবং পাইথনের যে কোডগুলো আছে এটা খুবই সহজে রিড এবং রাইট করা যায় অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায়। আপনারা যদি সি প্রোগ্রামিংয়ের কথা চিন্তা করেন, তাহলে এখানে দেখবেন যে সি প্রোগ্রামিংয়ে যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাইতাম, সেক্ষেত্রে আমাদের কি করতে হতো, ইনক্লুড একটা লাইব্রেরি ফাংশন ইউজ করতে হতো, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য stdio.h ইউজ করতে হয়, ইন্টিজার ডিক্লেয়ার করতে হয়, মেইন ভয়েড মানে মেইনের মধ্যে মূলত কিছু রাখা যায় না, ভয়েড মানে ফাঁকা রাখতে হয়, তারপর ডাবল প্যারেন্থেসিস দিয়ে প্রিন্টএফ লিখে হ্যালো ওয়ার্ল্ড লিখে নিউ লাইন দিয়ে তারপর সেমিকলন দিতে হইতো। অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে বা ট্র্যাডিশনাল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে সেখানে আমাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হলে আমাকে এই 1 2 3 4 5 এই 5টা স্টেটমেন্ট আমাকে লিখতে হতো। অর্থাৎ মূলত 3টা কোড আমাকে লিখতে হতো, তারপরে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারতাম। কিন্তু পাইথনের ক্ষেত্রে যেটা হইতেছে সেটা হলো, আপনি শুধুমাত্র প্রিন্ট লিখে হ্যালো ওয়ার্ল্ড লিখলেই আপনার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে যাবে। অর্থাৎ একটা পাইথন কোড বা একটা পাইথন প্রোগ্রামিং করতে হলে আপনাকে এতগুলো কোড লিখতে হচ্ছে না, আপনাকে সিম্পল একটা কোড লিখেই আপনি প্রোগ্রামিং কমপ্লিট করতে পারছেন। সেজন্য গত পর্বে যেটা বলেছিলাম, পাইথন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা আমাদের ন্যাচারাল যে ল্যাঙ্গুয়েজ, ইংরেজিতে আমরা যদি বলি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ এটা খুবই ইংরেজি ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। আমরা মুখে যা বলি সেটা লিখলেই মোটামুটি এই প্রোগ্রামিংটা করা যায়। সেজন্য পাইথনটা ভেরি ইজি। যারা কখনো প্রোগ্রামিং করেননি বা যারা অন্যান্য আদার্স ব্যাকগ্রাউন্ড, সিএসসি ব্যাকগ্রাউন্ড বাদে যারা পাইথন শিখতে আসছেন, তাদের জন্য বিষয়টা ইজি। তো মূলত আমরা পাইথনে ইন্ট্রোডাকশন পার্টে এটা ছিল যে আমরা কেন সি চুজ না করে, জাভা চুজ না করে আমরা কেন পাইথন চুজ করছি, কারণ এটা খুবই ইজি প্রোগ্রামিং করা এবং প্রোগ্রামিং রিড এবং রাইট করা। ওকে, এখন একটা প্রশ্ন আসে যে পাইথন কিভাবে ইউজ হইতেছে বা কারা কারা এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছে, বা আমি যদি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কি কি কাজে আমি নিজে দক্ষ হতে পারি। আপনারা জানবেন যে প্রফেশনালি যে ইনস্টাগ্রাম আমরা ইউজ করি সোশ্যাল নেটওয়ার্ক হিসাবে, এই পুরো ইনস্টাগ্রামটা পাইথন কোডিং দ্বারা তৈরি, ইউটিউব পাইথন দিয়ে তৈরি। মূলত পাইথনে কি হয়, স্ট্রিমিংটা অনেক ফাস্ট হয়। অর্থাৎ ইউটিউবে যে এত ঘন ঘন সার্চ, এত রিকোয়েস্ট, এত ট্রাফিক, কিন্তু ইউটিউব কখনো হ্যাং করে না বা বাফারিং করে না। এর পেছনে পারপাস একটাই, যে পাইথন একটা সোশ্যাল নেটওয়ার্ক বলেন, ইউটিউব বলেন, এই জায়গাগুলোকে পাইথন অনেক ফাস্ট করে এবং ইউজার ফ্রেন্ডলি করে। রেডিট আছে, স্পটিফাই আছে, অর্থাৎ এছাড়া আরও অন্যান্য অনেক সাইট আছে যেগুলো পাইথন দিয়ে তৈরি। তো আমি কথার স্বার্থে একটু বলে রাখছি, তাহলে সি বা জাভা দিয়ে কি তৈরি। মূলত সি দিয়ে যেটা তৈরি সেটা হলো আমাদের অপারেটিং সিস্টেম বা ওয়েব ব্রাউজারের কথা চিন্তা করতে পারেন, সেগুলো আমাদের ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। আর মূলত পাইথন দিয়ে আমাদের আপকামিং বা বর্তমান ইনস্ট্যান্ট যেগুলো খুব হাইপালা সোশ্যাল নেটওয়ার্ক আছে, যেগুলোতে অনেক ট্রাফিক ইউজ হচ্ছে, সেগুলো আমাদের মোটামুটি পাইথন দিয়ে হয়। ইভেন এখন যেসব ওয়েবসাইটগুলো হয় যেখানে আমার ল্যাটেন্সি কমাইতে হয়, ওয়েবসাইটগুলো পাতলা করতে হয়,
লোডিং টাইম কমানোর জন্য আমরা এখন পাইথন দিয়ে বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করতে পারি। সো ইন্ট্রোডাক্টরি পার্টে এই ছিল যে আমরা পাইথনের বেসিক যে কনসেপ্ট সেটা কেন ইউজ করছি। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা কেন সি এর পরিবর্তে জাভার পরিবর্তে পাইথন দিয়ে করব, কারণ পাইথনে এক লাইন কোড লিখলে অনেক কিছু হয়ে যায়। এছাড়া বর্তমানে পাইথন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সবচেয়ে বেশি ট্রাফিকওয়ালা ওয়েবসাইটগুলোতে। তো আজকের পর্বে মোটামুটি এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কিভাবে পাইথন এবং পাইথন ইকোসিস্টেম আপনার পিসিতে ইনস্টল করবেন সে বিষয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।